এনেছেন অথবা প্রধান অতিথিকে এনেছেন, আনতে পারতেন। 5 আগস্টের আগে থানায় মর্গেজ দেওয়া ছিল, লিস্টে আছে থানায়, চোরের লিস্ট নাই কিন্তু মৌলবীর লিস্ট আছে, অমুক আসতে পারবে না। আমার নিজের থানায় সিঙ্গারে আমি যাইতে পারি নাই। সিঙ্গারে আমার বাড়ি, আমি সিঙ্গারে বয়ান করতে পারি না। কেন? আমার নামে নাকি সিঙ্গার থানায়ও লিস্ট আছে। এ কারণে সিঙ্গার থানায়ও এই 5 আগস্টের আগে আমাকে দিয়ে বয়ান করানো কঠিন ছিল। চোরের লিস্ট নাই, মৌলবীর লিস্টে আছে। লিস্টি করেছিল না মৌলবীর, এবার নিজের পাপের লিস্টি করতে থাকো বসে বসে। হুমকি দিবা না যে চলে আসবো, আয়া পড়ো। এদেশের ছেলেরা যেমন গণভবন ঘেরাও করেছে, এয়ারপোর্ট ঘেরাও করে, সেখান থেকেই তোমাকে উচিত শিক্ষা দিয়ে দিবে। আসো খালি। সুতরাং এই দেশ মুসলমানের দেশ, ইমানদারি আগে, ঠিক কিনা জোরে বলেন? সন্তানের ইমানদারি আগে, দিন ধর্ম আগে। দিন ইমান লুটায় আমরা কারোর রাজনীতি করি না, দিন ইমান আগে। এখন সংবিধান পরিবর্তনের সময় এসেছে আবার, যে সংবিধানে রাষ্ট্র ধর্মের ইসলামের মূল্যায়ন প্রতিষ্ঠা করতে হবে। যারা তাদের রাজনীতিতে তাদের রাজনৈতিক ওয়াদা আসবে ইসলামের মূল্যায়ন, তারা এদেশের সরকার হবে। যারা ইসলাম মিটিয়ে দেয় তারা এদেশের সরকার না। যাদের রাজনীতির ইশতেহার হবে কাদিয়ানীকে অমুসলিম ঘোষণা করব, যাদের রাজনীতির ইশতেহার হবে আমরা নাস্তিক মুরতাদকে ফাঁসি দেব, যাদের রাজনীতির ইশতেহার হবে 17 কোটি মুসলমানের দেশে মুসলমানের ইমান ইসলামের প্রাধান্য দেব, তারা এদেশ চালাবে। নাস্তিকের গোলামরা চালাতে পারে না, নাস্তিকের গোলাম চালাতে পারে না। সুতরাং সময় মতো সিদ্ধান্ত যদি না নেন আর একা একা যদি চলতে চান, মুসিবত আছে। সম্মিলিত কায়দায় দেশ গড়ার সময় এখন। আওয়ামী লীগ আর কোন দল কে কি এগুলো বুঝি টুঝি না, সব ইসলাম। আওয়ামী লীগ যারা করতো তারা আপাতত কেউ বিএনপি চলন বদলাইছে, কেউ জামাত ইসলাম চলন বদলাইছে, কেউ তবলিগে চলে গেছে, সালে আছে, বিদেশে আছে।